হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার প্রতিদিনের সকালটা শুরু হয় 6টার দিকে। এই শীতের দিনে সকাল সকাল ওঠা যে কি কষ্টকর। সকালে প্রথমে ঘুমের থেকে উঠে বাইরের প্রকৃতিটা না দেখলে ভালো লাগে না। এমনিতেই তো শীতকাল, তার মধ্যে সকালে পরিবেশটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। আমি ঘুমের থেকে উঠে ব্রাশ করে এই যে এখন রেডি হয়ে গেছি, যোগাতে যাব। ঘরের ভেতরে তো খুব একটা ঠান্ডা নেই, কিন্তু বাইরে যা প্রচন্ড ঠান্ডা, মাথা থেকে পা পর্যন্ত পুরো একদম ঢেকে নিয়েছি। গরমের দিনে তো 6টার মধ্যে চলেই যেতাম, কিন্তু এখন যেহেতু শীতকাল তাই যোগা এখন একটু দেরি করে শুরু হয়, তাই এখন একটু দেরি করেই যাই। এখন আমি বেরিয়ে পড়বো, নয়তো আবার দেরি হয়ে যাবে। 6:15-র মতো বাজে এখন, যেতেও আবার 10 মিনিট সময় লাগবে। বাই, এসে আবার তোমাদের সাথে কথা হবে। ঘড়িতে বাজে এখন সময় 8টা। যোগা করে চলে এসেছি। সকাল সকাল তো এত ঠান্ডা লাগে, তারপরে যোগা করার পরে তো বেশ গরম লাগে। ঘরে এসে দেখি বরমশাই এখনো ঘুমোচ্ছে, সে এখনো ওঠেনি। সকাল সকাল যেহেতু খালি পেটেই যাই, তারপর ওখানে 2 ঘন্টা যোগা করার পর বাড়িতে এসে প্রচন্ড খিদে পেয়ে যায়। তাই এই যে সকাল সকাল আমি লাল চাই খাই। যাই এখন একটু লাল চাটা বানিয়ে নিয়ে আসি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এই যে চা বানানো তো হয়ে গেছে। সকাল সকাল দুধ চা খাই না, সকালে যোগা করে এসে লাল চাই খাই। চা বানানো তো হয়ে গেছে, এবার 2টো বিস্কুট নিব। সকালে মেরি বিস্কুট আর লাল চা এটাই খাই। চা খেতে খেতে গরম জলটা বসিয়ে দিয়েছি, কারণ চা খেয়ে তারপরে স্নানে যাব, তারপরে পুজো দিয়ে তারপরে রান্না বসাতে হবে। সকালে চা খেয়ে তারপরে যে স্নান করে এখন এসেছি হলো পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি গিয়ে রান্না বসাবো। যে দেখো সকাল সকাল গোপাল সোনা আর ননী সোনা দুজনকে কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি। এবার রান্নাটাও বসাতে হবে, না তো পরে রান্নার দিকে দেরি হয়ে যাবে। 9টা অলরেডি বেজে গেছে। তার মধ্যে আজকে শনিবার যে কি রান্না করব আমার মাথাতেই আসে না। এদিকে ভাত আর ছোলার ডাল তো বসিয়েছি, তারপরে যে একটু বেগুন ভাজা করে নিলাম। আজকে সকালে এই সিম্পল খাবারটাই করেছি। দুপুরে তারপর দেখা যাবে কি হয়। ভাত তো নামিয়ে দিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে। তারপরে যে এখানে ছোলার ডালটা সোমবার দিয়ে নিলাম। আর আমার এদিকে খিদেও পেয়ে গেছে, কারণ রান্না করতে করতে 11টা বেজে গেছে। এই যে সকালের এখন খাওয়াটা খাবো। বরের খাবার তো আগে দিয়ে দিয়েছিলাম, আর এখন নিজের জন্য খাবার নিচ্ছি। শীতকালে এই সাদা বেগুনের ভাজা কি যে ভালো লাগে, তার সাথে একটু ঘি। আর নিরামিষ দিনে এই সব ডালের সাথে একটু ঘি ছাড়া একদমই ভালো লাগে না। বর তো খাওয়া দাওয়া করে চলে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এখন জামা কাপড় মেলতে ছাদে এসেছি। সকালবেলা এত ঠান্ডা, আর তারপর থেকে কি প্রচন্ড রোদ ওঠে, বেশ কিন্তু আরামও লাগে রোদ। এদিকে কম্বলটাও রোদে দিয়ে দিলাম একটু। কম্বলটা রোদে দিলে গায়ে দিতে বেশ আরাম লাগে, গরম হয়ে। তারপরে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে একটু এদিকে এসেছি। এই ফুলটা কি ভালো লাগছিল দেখতে। স্নান করার পর শীতকালে একটু রোদে না আসলে ভালো লাগে না, কি ঠান্ডা লাগে ঘরের মধ্যে। আর একটুখানি ছাদে এসেছি, বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, এখন পুরো গরম লাগছে। ছাদে তো জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন যাচ্ছি হলো ঘরে, কারণ আবার দুপুরে রান্না করতে হবে। দুপুরে এখন একটু পালং শাক করব আর পনির করব, যেহেতু নিরামিষের দিন আছে। সব কাজকর্ম রান্নাবান্না সবই তো হয়ে গেছে। তারপর দুপুরে একটু টিভি দেখতে দেখতে ভাবলাম খেয়েই নিই, কারণ 3টেও বেজে গেছে। আমি এখন শুধু একটু পালং শাক দিয়ে খাচ্ছি, পনির এখন আর খেতে ইচ্ছে করছিল না। তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু অনেক সকাল সকাল উঠি, খুব ঘুম পায়। তারপরে ঘুমের থেকে উঠে সন্ধ্যাবেলা একটু যাচ্ছি হলো মোমো খেতে। আজ না খুব মোমো খেতে ইচ্ছে করছিল, অনেক দিন ধরে মোমো খাই না, তাই যে এখানে দিদির দোকানে এসেছিল মোমো খেতে। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। বাই বাই বন্ধুরা।